লেভেলের ফগ দেখো, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। সো গাইস, এইটা হচ্ছে আমাদের স্টে ছিল লাভাতে, ডিভাইন হোমস্টে। তো এখানে আমরা ছিলাম এই ওপরের যে রুমটা সেটার মধ্যে। আর এই হচ্ছে লাভা স্ট্যান্ড, আর আমাদের গাড়ি পার্ক করা রয়েছে ওই জায়গাটাতে। তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো, মানে কানেক্টিভিটিও বেশ ভালো, প্লাস কি একদম রাস্তার ওপরে তো তোমাদেরকে রুম খুঁজতে হবে না। আর প্লাস হচ্ছে এদের সার্ভিস যথেষ্ট ভালো। আমরা এদের থেকে মানে যখন যা কিছু চেয়েছি এরা কখনো মানে দ্বিধাবোধ কিছু করেনি। তো আমি একবার ভেতরে নিয়ে যাচ্ছি, যদি ম্যাডাম থাকে ম্যাডামের সাথে একবার আমি কথা বলিয়ে দিচ্ছি। তো তার ফোন নাম্বার বা ডিটেলস, এখানে যদি কেউ এসে থাকতে চাও তো সেই হিসাবে তোমরা থাকতে পারবে। তো আমি এখানে পেয়ে গেছি ডিভাइन होमस्टे যে ओनर রয়েছে তাকে। तो मैम आपका नाम क्या है? चित्र से। अच्छा, तो ये एड्रेस कहाँ पे होगा ये डिवाइन होमस्टे? डिवाइन होमस्टे लावा। लावा के एकदम बस स्टैंड के सामने। अच्छा, तो यहाँ पे अगर कोई आना चाहता है तो मतलब आपका कांटेक्ट नंबर कुछ कांटेक्ट नंबर बोल दीजिए। नंबर 7797545744। अच्छा, तो यहाँ पे आप आने से आराम से आपको रूम वगैरह मिल जाएगा। रूम बहुत अच्छा है, और यहाँ पे खाने का भी तो बंदोबस्त है, कुकिंग का भी सब चीज़ें हो जाएगा। তো ঠিক আছে, তো যারা এখানে আসবে তো তারা কিন্তু এখানে এসে এখানে যোগাযোগ করতেই পারো। প্লাস এদের নিচে একটা দেখো গিফট শপ রয়েছে, এখানে গিফট শপ রয়েছে, এদের কিন্তু রেস্টুরেন্ট রয়েছে সাইডে। তো তোমরা কিন্তু এখানে এসে আরামসে স্টে নিতেই পারো। তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে পেডংয়ে। তো এখান থেকে মোটামুটি 30-35 কিলোমিটার মতো হবে পেডং আর রামধুরা, সেখানে আমরা থাকবো। তো চলো দেখা যাক রাস্তায় কীরকম কী রাস্তায় চ্যালেঞ্জেস আসে না আসে। তো যেহেতু আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি লাভা থেকে, তো এখন অবধি আমরা মানে ঠিক করতে পারিনি যে কোথায় স্টে করবো, রামধুরা বা পেডং, তার মধ্যে যে কোনো একটা। তো কোথায় যাওয়া যায় ধরো তো, এর মধ্যে একটা। রামধুরা, ঠিক আছে চলো তাই চলো তাহলে দেখা যাক। বাই বাই লাভা। বাই বাই লাভা। সত্যি তুমি এটা ভিডিওতে কিন্তু বলো যে এই হোমস্টেটা মাস্ট। সব ওদেরকে দিয়ে আমি ভিডিও বানিয়েছি দাঁড় করিয়ে। হ্যাঁ আচ্ছা, हाँ बोले दिए, बोला आप लिंक भेज दीजिए हम कर लेंगे। মাস্ট ভিজিটেড, মানে এত সুন্দর এই হোমস্টেটা। খুব ব্যবহার ভালো, কোনো উৎপাত নেই, অত্যাচার নেই। যা বলেছি হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই সকালবেলা এখন বাজে হচ্ছে 7:30, আমরা জার্নি শুরু করলাম রামধুরার উদ্দেশ্যে। আর সকাল সকালই দেখো কীরকম মেঘ চারিদিকে। এই জায়গাটাতে এরকমই হয়, মানে প্রত্যেক 15-20 মিনিটের মধ্যে এই রোদ্দুর এই মেঘ। লেভেলের ফগ দেখো, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমি কিন্তু গাড়ির হ্যাজার্ড অন করে দিয়েছি যাতে সামনের গাড়ি বা পিছনের গাড়ি আমাকে বুঝতে পারে যে সামনে কিছু একটা যাচ্ছে। আর কন্টিনিউ আমি হর্ন মারছি মোড়গুলোতে। তো এটা কিন্তু মানে মাস্ট রেকমেন্ডেড, যারা পাহাড়ে এরকম ড্রাইভ করবে এরকম সিচুয়েশানে কিন্তু হ্যাজার্ড অন করে দেবে বা লাইট অন করে দেবে।
সব থেকে ভালো হচ্ছে হ্যাজার্ড, কারণ সামনে পিছনে দুজনের লোকই অ্যালার্ট থাকবে তাহলে। তো সামনে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে সেই লেভেলের মেঘের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, পুরো ডেন্স মেঘের ভেতরে ঢুকে গেছে গাড়ি। তো আমি ওই ম্যাপে মাঝে মাঝে দেখছি আর কি যে কোথায় টার্ন আছে কি আছে, আর বাদ বাকি গাড়ি তো নিজের চোখের ওপরে। মানে ম্যাক্স টু ম্যাক্স মনে হয় 30 মিটার, ওর বেশি আর দেখা যাচ্ছে না। এবার একটু কমলো মেঘটা, আর যেহেতু আমরা বর্ষার সময় এসেছি পুরো গাছপালা একদম সবুজ। আমরা কিন্তু অলমোস্ট পৌঁছে গেছি ওই যেখান থেকে দুটো রাস্তা ভাগ হবে আর কি, একটা পেডংয়ের দিকে যাবে, একটা রামপুরার দিকে যাবে। এখান থেকে আর বেশি দূর নেই, রামপুরার ডিস্টেন্সও এখান থেকে 13 কিলোমিটার দেখাচ্ছে, 29 মিনিটের ড্রাইভ। আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব আজকে, অনেক সকাল বেরিয়ে গেছি, 8টা বাজে। আশা করছি 9টার মধ্যে আমরা ঢুকে যাব রামপুরা। এবার একদম ভোরবেলা পৌঁছালে তো হোমস্টে পেতেও সমস্যা হবে, তো রাস্তায় একটুখানি মানে চা কফি টফি খেয়ে একটু সময় এটাকে করে তারপরে যাব। আর দেখতেই পাচ্ছ সামনে কি অবস্থা, রাস্তা কিচ্ছু ভিজিবিলিটি নেই, নাথিং। তো এরকম রাস্তায় কিন্তু ড্রাইভ করাটা খুবই চ্যালেঞ্জিং, তোমাকে খুব অ্যালার্ট থাকতে হবে সবসময়, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। কারণ তাছাড়াও আমি একটা জিনিস আগের দিন থেকে যেটা দেখলাম যে এখানের যে ড্রাইভার যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট অ্যালার্ট এবং তারা মানে কোঅপারেটিভ আছে আর কি। তোমাকে চেপে দেবে বা তোমার সাথে করবে সেরকম নয়। আমি প্রাইভেট গাড়ি নিয়ে এসেছি বলে, তো ওরা কিন্তু যথেষ্ট সাহায্য করছে, যখনই দেখছে এরকম গাড়ি আসছে ওরা সাইড দিয়ে দিচ্ছে। বাকি এই রাস্তায় নয়, কিন্তু ওই কালকে যেখানে গেছিলাম কোলাখামে সেখানে কিন্তু আমি খেয়াল করেছি ব্যাপারটা। তো তোমাদের অসুবিধা হওয়ার কোনো কথাই না। তো আমরা এখন দাঁড়িয়ে পড়লাম রাস্তায় একটুখানি চা ব্রেক নিতে। এই জায়গাটা দেখো কি সুন্দর, পুরো মেঘে ঢেকে গেছে। এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করা, আর এই দেখো এই যে একটা হোমস্টে টাইপের রুট ক্রাফট নেস্ট, হ্যাঁ আলগাড়া, রিকসুম আলগাড়া। দেখো কত রকম ভ্যারাইটিস গাছ। এই বর্ষাকালে আসলে কিন্তু এইটা কিন্তু একদম পাহাড়ের একটা বিশেষত্ব। এই লিলিটা দেখো একবার, সেই লাগছে লিলিটা। এটা কি লিলি কেউ যদি জেনে থাকো তাহলে জানাবে কমেন্টসে। তো আমি তো একটাই জানি পিস লিলি, তো এটা পিস লিলি নিশ্চয়ই নয়, এটা অন্য কোনো জাতির হবে। এটাও এক রকমের লিলি, দেখো এই যে এটা। এখানে এখনো অবধি পিটুনিয়া হয়ে আছে, আর আমাদের ওখানে গরমে লোকে 40 ডিগ্রি গরমে ওখানে হাঁসফাঁস করছে। কালকেই কথা হয়েছিল বাড়িতে, তো ওরা বলছে মানে 40 ডিগ্রি গরম, এসি ছাড়া থাকা যাচ্ছে না, একদম পাগলের মতো অবস্থা, জ্বলে যাচ্ছে সকাল থেকে রাত অবধি। আর এখানে আমরা দেখো কি সুন্দর ঠান্ডার মধ্যে, হ্যাঁ যদিও মানে উপভোগ করার মতো, সবাই জ্যাকেট পা, আমার অতটা ঠান্ডা লাগছে না। এখানে মোটামুটি এখন 15-16 মতো হবে, বাট উপভোগ করার মতো কিন্তু ঠান্ডা। দেখো সামনে আসছে এই পেডং মোড়, এখান থেকে কিন্তু দুটো রাস্তা কেটে যাবে, একটা চলে যাবে পেডংয়ের দিকে, আরেকটা চলে যাবে কালিম্পং। তো আমরা যেহেতু আজকে যাব রামধুরা, তো আজকে কিন্তু মানে আমরা লেফট সাইডের যে মোড়টা আসবে সেটা দিয়ে কিন্তু ঢুকবো টুয়ার্ডস কালিম্পং। এই যে দুটো মোড়, ডান দিকে যাচ্ছে পেডং, বাঁ দিকে হচ্ছে কালিম্পং। আমরা বাদিকেরটাতে ঢুকে গেলাম।
আমরা এই পৌঁছে গেলাম আলগাড়া। এটা হচ্ছে আলগাড়া শহর। কালকে এই শহরের ওপর দিয়ে আমরা এসেছিলাম একটু পেট্রোল নিতে। এই সামনেই একটা ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প আছে আলগাড়ার থেকে জাস্ট কিলোমিটার 2-3 আগে। তো যারা লাভাতে এসে যদি কখনো কারো পেট্রোলের সমস্যা হয়, পেট্রোল দরকার হয়, তো তারা কিন্তু এই আলগাড়া এখানে চলে এসো। আলগাড়ার সামনেই ইন্ডিয়ান অয়েল আছে, একটা আছে এইদিকে, আরেকটা আছে পেডং যাওয়ার পথে। ওখানে একটা কিন্তু পেট্রোল পাম্প তোমরা পেয়ে যাবে। আর এখানে মার্কেটটাও কিন্তু অনেক বড়, দেখতেই পারছো। এখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যায়, মানে জামা কাপড় থেকে শুরু করে সব কিছু, মানে খাবার দাবার, প্লাস্টিকের জিনিস, মানে সব কিছু পাওয়া যায়। একটা পুরো প্রপার বড় বাজার। মানে যারা মোটামুটি মনে করো কিছু আনতে ভুলে গেছো বা কিছু কিছু কিনতে হবে, দেখো এখানে সব কিছু কিন্তু পাওয়া যায়, সব কিছু। এটা বড় বাজার, এটা হতে পারে একটা গ্রাম, কিন্তু এখানে কিন্তু সব রকমের সুবিধা তুমি পেয়ে যাবে। আমি এরকম মানে লাভাতেও আমি এতটা কিন্তু দোকানপাট আমি দেখিনি, এত দোকান আমি লাভাতেও দেখিনি। যে দোকানে দেখো এটিএম সব কিছু পেয়ে যাবে। আর এখন তো সকালবেলা সব ছোট ছোট বাচ্চারা সব স্কুলে যাচ্ছে, সব মায়েরা স্কুলে নিয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চা, সবাই ছোট বড় সবাই। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। মানে আমরা এই যে পাহাড়ের একটা লাইফস্টাইল, পাহাড়ের জীবনযাত্রা কিছুদিন ধরে তো রয়েছি, আর এই শহরটায় যদি তোমরা থাকো তাহলে কিন্তু এই পাহাড়ের যেই লাইফস্টাইলটা রয়েছে সেটাকেও কিন্তু তোমরা খুব কাছ থেকে অনুভব করতে পারবে। শহরটা খুবই সাজানো গুছানো, ভালো শহর। মানে স্টে নেওয়ার জন্য, 2 দিন থাকার জন্য খুব ভালো, খুব ভালো, খুব ভালো, একদম হোমলি ফিলিং। আর রাস্তাটা তো মারাত্মক ভালো, মানে দেখতেই পাচ্ছো রাস্তা খুবই ভালো। আর সামনেই পেট্রোল পাম্পও আছে, তো পেট্রোল পাম্পটাও দেখাচ্ছি। এই আরেকটুখানি গেলেই পেট্রোল পাম্প। আমরা গতকাল এখানে এসেছিলাম পেট্রোল ভরতে। কারণ লাভাতে কিন্তু সেরকম কোনো পেট্রোল পাম্প নেই, ঠিক আছে? পুরো লাভায় কিন্তু কোনো পেট্রোল পাম্প পাবে না। তো ব্ল্যাকে তেল ভরতে হবে দোকান থেকে, ব্ল্যাকে তেল ভরতে হবে, আর সেটাও কিন্তু খুব কস্টলি পড়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এইটা কিন্তু খুব সুন্দর, মানে খুব ভালো, খুব ভালো। আমি তো মাস্ট রেকমেন্ড করব, কেউ যদি আসতে চাও আসতে পারো। দেখো কি সুন্দর হোমস্টে রাস্তার পাশে পাশে, দেখেছো? দারুণ দারুণ। আমার তো এই শহরটা খুব ভালো লেগেছে। আমার কাছে যদি সেরকম পসিবিলিটি থাকতো, আমি তাহলে এই শহরেই থেকে যেতাম, আমি আর বাড়ি যেতাম। রাস্তা মানে ভীষণ সুন্দর রাস্তা, আর যেরকম সুন্দর রাস্তা সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা ক্যামেরায় কতটা আমি ক্যাপচার করতে পারছি আমি জানি না, তোমরা কতটা দেখতে পারছো। এত ক্লিন শহর কিন্তু আমি দেখিনি, এত ক্লিন, এত সুন্দর শহর, গোছানো, পরিপাটি। দেখো আমি কিন্তু হোমস্টেগুলো দেখো কি দারুণ দারুণ দারুণ। আমি বলবো এখানে স্টে নেবে। লাভা থেকে আরেকটু এগিয়ে আসবে, এগিয়ে এসে আলগাড়াতে স্টে নেবে। আলগাড়া খুব দারুণ জায়গা, সব কিছু পাবে, পেট্রোল পাম্প, বাজার, প্লাস কি রাস্তাও খুব ভালো, খুব ভালো, খুব ভালো। মাস্ট রেকমেন্ডেড থাকলো আমাদের তরফ থেকে। জাস্ট এই গাছটা দেখো, দেখো এই গাছটা দেখো, এত সুন্দর বলার বাইরে। মানে পাতা নেই, শুধু লাল লাল ফুল বোগেনভিলিয়াতে।
অসাম অসাম। আর এই টাইমটা যদি আসো পাহাড়ে, হ্যাঁ হয়তো মেঘ থাকবে, সানসেট সানরাইজ হয়তো দেখতে পারবে না, কিন্তু যা দেখতে পারবে বিভিন্ন রং বেরঙের ফুল। তো এই হচ্ছে মোর কালিম্পং। এখান থেকে কিন্তু আমরা চলে যাব হচ্ছে ডান দিকে। এই যে দুটো রাস্তা ভাগ হয়ে গেল, আমরা ওপরেরটায় চলে গেলাম। এই যে দেখো সামনে লেখা আছে রংপুর 26। তো আমরা যাব হচ্ছে এবার রামধুরা। এরকমই রাস্তা আছে পুরো রামধুরা অবধি, তো যেতে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। তুমি আমাকে এখানে রেখে দিয়ে চলে যাও, আমি আর বাড়ি যাবো না। রাস্তাটা মানে সেই রাস্তা, রামধুরা দুর্দান্ত জায়গা। এটা একটা ভিউ পয়েন্ট মনে হয়, ভিউ পয়েন্ট রামধুরা। দ্বারা দেখি কি আছে ভিউ পয়েন্টে দেখি। রামধুরা ভিউ পয়েন্ট ছিল। তো এই রাস্তা দিয়ে কিন্তু রাস্তা একদম খুব সুন্দর, সোজাসুজি একদম পৌঁছে যাবে তোমার আলগাড়া থেকে মোটামুটি কিলোমিটার 2-3 একটু ওপরের দিকে উঠতে হবে, এটা হাইট আছে ভালো। রাস্তা ফাটাফাটি, কোনো রাস্তা অসুবিধা হেভি নেই। রাস্তা, কোনো সমস্যাই হবে না। যারা সেলফ ড্রাইভ করে আসতে চাও কোনো সমস্যা নেই। আমি যদি নতুন ড্রাইভার হয়ে আসতে পারি তাহলে তোমরা আরামসে আসতে পারবে। খালি এইটুকুই বলবো যে মানে যেসব নতুন ড্রাইভাররা যাদের বাদিকের আইডিয়াটা একটু ভালো হয়ে গেছে, মানে বাদিকের চাকা কোথায় আছে সেইটা যাদের একটু ভালো আইডিয়া আছে, তারা কিন্তু আরামসে আসতে পারে, কারণ সরু রাস্তা তোমাকে পাস দিতে হবে। দেখো অলরেডি হোমস্টে কিন্তু শুরুও হয়ে গেছে। আমরা এবার এখান থেকে একটা বাছাবাছি করে ভালো দেখে একটা হোমস্টে দেখবো, দেখে কিন্তু থাকবো। প্লাস আমরা এখানে আজকে একটু মানে ক্যাম্পিং টাইপের করতে চাইছি, পিকনিক টাইপের, তো সেরকম একটা কিছু চাই আমাদের। চলো দেখি হোমস্টে খোঁজা স্টার্ট হোক। তো আমরা পৌঁছে গেছি এখন রামধুরা। তো এই দেখো রামধুরা সিন, প্রচুর টুরিস্ট, প্রচুর। এখানে গাড়ির মানে পুরো রাশ, ভর্তি টুরিস্ট রয়েছে। আমাদের গাড়ি এখানে আমরা সুন্দর পার্ক করে দিয়েছি, ভালো জায়গা পেয়ে গেছিলাম। আর রুমটা আমি দেখাচ্ছি, এই দেখো বাচ্চাটাকে রুমের ওনার। তো এটা রুমের ওনারের বাচ্চা আর কি। আর আমাদের রুমটা হচ্ছে এইখানে, এই দেখো রুমটা। রুমের সামনে একটা ব্যালকনি, প্রচুর ফুল গাছ রয়েছে। আর এই যে রুম, এটা একটা রুম স্পেশিয়াস। এখানে একটা সিঙ্গেল বেড, এখানে ডাবল বেড। এটা হচ্ছে ওয়াশরুম। আর এই সাইডে আরেকটা রুম আছে আমাদের, এইটা হচ্ছে সেকেন্ড রুম। সেমই রুম, এখানেও সেম ভিউ। আর এই যে আমাদের কোকো, কোকো থাকবে এখানে। তো সো গাইজ আমরা রুমে কিন্তু চেক ইন করে ফেলেছি। খুব সুন্দর রুম, তোমাদেরকে দেখালাম। তো এবার আমি বেরিয়েছি কিছু খাবার দাবারের খোঁজে। খাবার দাবার মানে আমরা কিন্তু সঙ্গে করে সমস্ত গ্যাস ট্যাস সব কিছু ক্যারি করছি, রান্নার সব কিছু। আগের ভিডিওতে লাভাতে আমরা রান্না করেছিলাম চিকেন, তো এবারেও কিন্তু এখানে আমরা রান্নাবান্না করেই খাবো। তো সেই জন্য একটা মানে এখন সকালের ব্রেকফাস্টের জন্য একটু ম্যাগি ট্যাগি খোঁজখাজ করছি যে কোথা থেকে কী খাওয়া যায়। আর দুপুরবেলা আজকে চিকেন হবে। তো দিদি বললো যে মিট শপ সামনে আছে, গ্রসারি শপ, তো এখানে একবার দেখে নিই। তো বন্ধুরা এই দেখো আমাদের ছোট্ট করে কিচেন সেট আপ এখানে হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রুম। এই দেখো কোকোকে দেখো, দেখো এদিকে আসো, এদিকে আসো মা, এদিকে আসো, এদিকে আসো। এই দেখো সবাই দেখছে, হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও।
আর এই যে আমাদের এখানে কিচেন সেট আপ। আজকে এখানে আমরা রান্না করব, খাবো, আর সেই পিকনিক করব, সেই মজা করব। আর রুমের বাইরেটার ভিউটা দেখো, দুর্দান্ত জায়গা রামধুরা। রাস্তাঘাট ভালো, সব কিছু ভালো, কানেক্টিভিটি ভালো। আর মেন কথা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে এখানে ট্যুরিস্ট রয়েছে। তো তোমরা আসবে যখন একটুখানি মানে বুকিং টুকিং করে আসতে পারো। প্লাস হোমস্টে আছে, প্রচুর হোমস্টে আছে, একটু খুঁজতে হবে, পেয়ে যাবে এখানে রুম। আর ঠিক এই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। একটু আগে বাবা দেখেছে, আমি দেখতে পাইনি। এই যে বাবা বসে আছে এখানে। কেমন লাগলো বলো? ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। সবাইকে আহ্বান করছি, সবাই আসুন, দেখুন, ভালো লাগবে। লাভাতে দুদিন না থেকে এখানে আসলে মনে এখানে হয় একদিন থাকলে ভালো, এখানে একদিন, পেডংয়ে একদিন। বেদমে একদিন। হ্যাঁ। তো এই দেখো আমাদের এখানে কিন্তু অলরেডি ম্যাগি বানানো স্টার্ট হয়ে গেছে। ম্যাগি চলে যাচ্ছে এখানে, আর ম্যাগির সাথে এই হচ্ছে দৃশ্য। তো এরকম কিচেনে কে কে রান্না করতে চাও সেটা একবার জানাবে কমেন্ট বক্সে। আর যদি সত্যিই করতে চাও তাহলে চলে এসো রামধুরাতে। এই স্টের সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, প্লাস স্ক্রিনের মধ্যেও ফ্ল্যাশ হচ্ছে, দেখো ফোন নাম্বার, সেখানে কিন্তু যোগাযোগ করে তোমরা চলেই আসতে পারো এই রামধুরা স্টেতে। আসবে এখানে, সুন্দর নিজেদের গ্যাস ট্যাস নিয়ে আসবে। এই দেখো আমরা গ্যাস নিয়ে এসেছি ছোট্ট 7 কেজি, রান্না করবে, খাবে। তো এই দেখো ম্যাগি কিন্তু আমাদের অলরেডি রেডি, রান্না বান্না কমপ্লিট। এই দেখো ম্যাগি, কে কে খাবে চলে এসো, কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই যে ভিউ। A few moments later. তো এটা কি করছো এখন? এটা হচ্ছে মাংসটা এখন ম্যারিনেশন চলছে, বুঝতে পেরেছো? আচ্ছা, মাংসটা একটু ম্যারিনেশন করে রেখে দেবো। এই যে লেবু এনেছিলাম বাড়ি থেকে, এই লেবুর রস দিয়ে ভালো করে মোটামুটি 1 ঘন্টা রেখে দেবো, তাহলে খেতে বেশ। হ্যাঁ এটা মনে হয় রিসর্টেরই লেবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা রিসর্ট, মানাবাড়ি রিসর্টের লেবু। মানাবাড়ির লেবু, রাইট রাইট রাইট। রান্নাও করবে, প্লাস ভালো এখানে একটা সিন সেটাও দেখতে হবে, ফুলও দেখতে হবে। দূরে একটা নদীও দেখা যাচ্ছে, কি নদী কে জানে।